জীববৈচিত্র্যকে দেখতে গিয়ে তিনটে জিনিস প্রথমে আমরা দেখব। একটা হচ্ছে গণ, দুই প্রজাতি, তিন হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। গণ প্রজাতি বৈচিত্র্যকে বুঝতে জন্য তোমরা আজকে মিড ডে মিলের থেকে একটা উদাহরণ নিতে পারো। মিড ডে মিলের খাওয়া দাওয়া হয় টমেটো বেগুন, দুটো খুব কাছাকাছি নাম। টমেটোর বিজ্ঞানসম্মত নাম সোলানাম লাইকোপার্সিকাম, আর বেগুনের বিজ্ঞানসম্মত নাম সোলানাম মেলঙ্গিনা। তাহলে দেখো সোলানামটা হলো কমন, এবং ওই নাম দুটো ছোট পরের দুটো বদলে গেল। এই পরের যে দুটো বদলে গেল সেটা হলো প্রজাতি, এবং প্রথমটা রইল গণ। তাহলে একটা বাস্তুতন্ত্র বা একটা অঞ্চলের মধ্যে ছোট ছোট উদ্ভিদের যে বৈচিত্র্যতা বা বিভিন্নতা দেখতে পাচ্ছি আমরা, তাকে আমরা বলতে পারি প্রজাতি বৈচিত্র্য। এই প্রজাতি বৈচিত্র্যই কিন্তু একটা বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের চাবিকাঠি, ওর হাতেই সব কিছু রয়েছে। এবারে আমরা এই উদাহরণটা নিয়ে বাস্তুতন্ত্রের দিকে যদি আমরা তাকাই, বাস্তুতন্ত্রের বিচারে আমরা একটু এদিক ওদিক করে নিই। আমরা স্টেশনের পূর্ব পাড় আর পশ্চিম পাড় দুদিকের উদ্ভিদকে যদি একটু সার্ভে করার চেষ্টা করি না একদিন বিকেলবেলায় গিয়ে, সেখানে আমরা বেশ ভালো রকম বৈচিত্র্য দেখতে পাবো। অর্থাৎ একটা ছোট অঞ্চলের মধ্যেও এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে বা বিভিন্নতা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে তোমরা কি বুঝলে আজ? গণ বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই তিনটে বিষয়কে পার্থক্য করে অবশ্যই কিন্তু খাতায় লিখে ফেলবে।